সান্ডা খাওয়া হালাল নাকি হারাম? ভাই আমার, বর্তমানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সান্ডা খাওয়া হালাল নাকি হারাম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেইখানে যান আপনি সেইখানে শুধু সান্ডা সান্ডা, অমুকে খাইতেছে, অমুকে ধরতেছে, অমুকের জন্য নিতেছে, কথা বুঝছেন, কফিলের ছেলের জন্য দিতেছে, মানে অনেক কাহিনী চলতেছে বর্তমানে, কথা বুঝছেন। এখন আমাদের মূল কথা হচ্ছে সান্ডা খাওয়া হালাল নাকি হারাম। এই সান্ডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন কিনা, সাহাবীরা খেয়েছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন কিনা না নিষেধ করেছেন কিনা, এই বিষয় নিয়ে সংক্ষেপে আপনাদের কাছে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই আমার, প্রথমে আমরা জানি কোরআন এবং হাদিসের আলোকে সান্ডাকে বলা হয় দব প্রাণী, কথা বুঝছেন। সান্ডা এটা খাওয়া হালাল নাকি হারাম? সাহাবীরা এই সান্ডা খেয়েছেন এমনও হাদিস রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এমনও হাদিস রয়েছে। মানে দুই পক্ষ হাদিস রয়েছে, কথা বুঝছেন, মানে দুই পক্ষ হাদিস রয়েছে। মানে সাহাবীরা খেয়েছেন এমন হাদিস রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এটারও হাদিস রয়েছে। দেখেন, নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি হাদিস আপনাদেরকে জানাই, সুনানে আবু দাউদ শরীফে বর্ণিত আছে, আব্দুর রহমান ইবনে শিবল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, দব অথবা সান্ডা খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সুনানে আবু দাউদ শরীফে এই হাদিসটি বর্ণিত আছে। এবার আসেন আরেকটি হাদিস, সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু জিনিস হাদিয়া হিসাবে সামনে পেশ করা হয়েছে, কথা বুঝছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাদিয়া হিসাবে কিছু জিনিস সামনে পেশ করা হয়েছে। তার মধ্যে অনেক জিনিস আছে, তার মধ্যে সান্ডা গোশত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জিনিস থেকে কিছু কিছু খাইলেন, কিন্তু সান্ডা মানে দব, ওই সান্ডার গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাননি, কথা বুঝছেন। তো ভাই আমার, সর্বশেষ কথা হচ্ছে যে খাওয়ার পক্ষে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই সান্ডার গোশত খেয়েছেন এমন হাদিস রয়েছে, কথা বুঝছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, খাননি এমন হাদিসও রয়েছে। সর্বশেষ কথা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামদের মতে এই সান্ডার গোশত অর্থাৎ দবের গোশত খাওয়া জায়েজ, খাইতে পারবেন, খেতে পারবেন। কিন্তু আহনাফ উলামায়ে কেরামদের মতে এই সান্ডার গোশত খাওয়া অনুচিত, মাকরুহ। এটা কিভাবে বলেছেন? সূরা মায়দার 157 নম্বর আয়াত অনুযায়ী আহনাফদের উলামায়ে কেরামরা বলেন যে এই সান্ডার গোশত অর্থাৎ দবের গোশত খাওয়া মাকরুহ, অনুচিত। অতএব খাওয়ার পক্ষেও হাদিস রয়েছে, সহিহ হাদিস, এবং কি না খাওয়ার পক্ষেও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। অতএব আহনাফদের মতে এটা খাওয়া মাকরুহ হবে, অনুচিত হবে।